সুন্নিয়া মাদ্রাসাকে আমরা দলিল শরীফ মনে করি। বলে সুবহানাল্লাহ। এই নারে রিসালাতের সোবান জামিয়া আমাদেরকে শিখাই দিয়েছে। বলে সুবহানাল্লাহ। নারে রিসালাতের সোবান আমরা সমাবেশ, মহান সমাবেশ হয়েছে, সেখানে গিয়েছিলাম। আমাদের মূল টার্গেট ছিল যে গোটা আহলে সুন্নাত ওয়াল জামাত পুরো বাংলাদেশের আনাচে কানাচে যত দরবারগুলো আছে, বাতিলরা কোনোদিন এটা অনুভব করতে পারে না যে তাদের সংখ্যা এত আছে, ঠিক না? এই সংখ্যা দেখে তারা অনুমতি দিতে দ্বিধাবোধ করে। এই সংখ্যা দেখে আমি ওখানে উপস্থিত ছিলাম, আমি দেখতেছি যে আগে তো অনুমতি দিয়েছে সর্বদের মাধ্যমে, পরে আবার বলতেছে গোলাপ, পরে আবার বলতেছে প্রেস ক্লাব, কিন্তু কোন তোয়াক্কা না করে বাংলাদেশের সুন্নাত বিরোধী তরিকা সমস্ত দরবারগুলো এক বাক্যে গ্রেফতার করেছিল যে যেখানে হবে সেখানে আমরা এক হয়ে জড়ো হয়ে আমরা সমাবেশ করবো। বলে আমরা দেখিয়েছি শেরপুর থেকে আমরা এখানে অনেকে গিয়েছিলাম, ঠিক না? সৈয়দ আব্দুল্লাহ সাহেব, কতবাসী ভাই সাহেব, উনি গেছিলেন, আর অনেকে গিয়েছে। আলহামদুলিল্লাহ খুশি হয়েছি এত যে আমাদের সমাগম দেখে সমাবেশের মহা লোকে লোকারণ্য দেখে বাতিলদের দৌড়া এমনি থার্থ করে বেরিয়েছে। এই জন্য কোনো অনুমতি দিতে চাচ্ছে না, কিন্তু দিবে না কেন? যখন তোমাদের অধিকার আছে তখন আমাদেরও অধিকার আছে। তাকওয়া অর্জন করতে হবে আমাদেরকে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অর্জন করতে পেরেছে তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো চিন্তাও নাই। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের জমিনে আসছেন, বাংলাদেশের জমিনে আসছেন শ্রীপুর থেকে, শাহিনশাহ শ্রীপুর থেকে। কিসের জন্য? ইসলামের খিদমতের জন্য, ইসলামের খিদমতের জন্য। এবং ইমাম আহলে সুন্নাত, ইমাম ইসলাম মুহাব্বত আলা হযরত আজিমুল বারকাত শাহ আহমদ রাজা খান ফাজিল নবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাসলাক প্রতিষ্ঠা করার জন্য তিনি জামিয়া প্রতিষ্ঠা করেন, তিনি নিজের জীবন মোবারক দিয়ে বলে দিয়েছেন যে এই জামিয়া আমি প্রতিষ্ঠা করতেছি মাসলাকে আলা হযরতের উপরে করতেছি। বলে সুবহানাল্লাহ। একটু ব্যাকগ্রাউন্ড নিন। সামনে কুরবানি, যখন নমরুদ জন্ম নেয় তখন তাদেরকে ধূলিসাৎ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠিয়ে দিয়েছে। ফিরআউন যখন জন্ম, ফিরআউনি তখন তাকে শেষ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছেন। বর্তমানে যারা বাতিল আছে তাদেরকে ধ্বংস করার জন্য জামিয়া হামাদিয়া সুন্নিয়া রাহমানিয়া মাদ্রাসা শিরকুটি রহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে উপহার দিয়েছে। বলে সুবহানাল্লাহ। নমরুদ একদিন স্বপ্ন দেখতেছে যে আকাশে এমন একটা আলো দেখা যাচ্ছে, নূর দেখা যাচ্ছে। এই নূরের কাছে চাঁদের নূরটা, চাঁদের আলোটাও অম্লান হয়ে গেছে। এই নূরের কাছে, এই আলোর কাছে সূর্যের যেটা লাইট আছে তার চেয়েও বেশি নূর। স্বপ্ন দেখেছে। এখন পরদিন সকালে উঠে নিজের অজির অজনা চাঁদেরকে সবাইকে বসাইছে। যারা কোন জাদু টোনা করে তাদেরকে ডাক দিয়েছে। তার মাও একটা বড় কাহিনী ছিল। নমরুদের মা, নমরুদ যে সারা নমরুদ, ওই নমরুদের মা একটা কাহিনী ছিল জাদু বিদ্যা। তখন সে নিজের স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে আমি একটা স্বপ্ন এরকম দেখেছি, তার ব্যাখ্যা কি হবে তোমরা বলো। তখন ওনার মা বলছে, আর জাদু করে সমস্ত জাদু বিদ্যা দিয়ে তারা বড়রা বলতেছে যে আপনি যে স্বপ্ন দেখেছেন সেই স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে যে একজন মুসলিম ফকির
আর যদি আপনি প্রত্যাখ্যান করেন তাহলে আপনার সমস্ত সিংহাসন সব ওই মুসলিম ফকির সব ধ্বংস করে দিবে। বলেন ইব্রাহিম নবী এখনো আসেন নাই, জাদু বিদ্যা নিজের জাদু দিয়ে আগে বলতেছে যে একজন মুসলমান আসবে, একজন নবী আসবে। তাহলে এখান থেকে একটা আকীদা আমাদের পরিষ্কার হয়ে গেছে যে জাদুর বিদ্যার যদি এত পাওয়া যে এখনো আসে নাই, আসবে, এক বছর পরে আসবে। কয় বছর পরে? 1 বছর পরে আসবে। জাদুর বিদ্যা দিয়ে তারা বলতেছে, জাদুবিদ না, জাদুর গণকরা বলতেছে আমাদের গণনা অনুযায়ী যে এখনো আসে নাই। আপনি যে তাবুটা দেখেছেন, আপনি যে লাইট দেখেছেন, নূর দেখেছেন, এই 1 বছর পরে ওই নূর, ওই লাইটটা আসবে, একজন আসবে আপনাকে ধ্বংস করে দিবে। বিদায় এখান থেকে একটা আকীদা পরিষ্কার হয়ে গেছে যে জাদুর বিদ্যা যদি এত পাওয়ার হতে পারে যে 1 বছর পরে কি হবে, 1 বছর পরে কে আসবে, ছেলে আসবে না মেয়ে আসবে, যদি একটা জাদুর বিদ্যা বলে দিতে পারে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে গিয়েছে বলতে পারেন কিনা? বলেন পারেন কিনা? এই আকীদাগুলো ঠিক রাখতে হবে, এই আকীদাগুলো ঠিক রাখতে হবে। গৌসুল আযম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে কখন যে মায়ের পেটে ছেলে আসে না মেয়ে আসে উনি বলতে পারেন কিনা? যেমন আর জাদু কিনা যদি বলতে পারে একজন পুরুষ আসতেছে 1 বছর পরে, আমার বলছে পা, আমার বলছে পা, মায়ের পেটে যদি ছেলে মেয়ে কি আছে, জাদুর বিদ্যা যদি এত পাওয়ার হয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধর গৌসুল আযম আব্দুল কাদের জিলানী, তিনি মায়ের পেটে কি আছে বলতে পারবেন না? বলতে পারবেন না? আরে কেমন বলতে পারবেন না? মানাক্কিদে বসতে পড়েন যে বাহজাতুল ইসলাম দেখেন, আমার গৌসুল আযম আব্দুল কাদের জিলানী বলতেছেন নাযারতু ইলা বিনাবিল্লাহি জামআন কাখারদাতিন আলা হুকম ইসলামি। আমার গৌসুল পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাদিয়া তরিকার সম্রাট যিনি, উনি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পুরো রাজ্যকে আমি আমার হাতের তালুর মধ্যে যে সরিষা দানার মতন গোটা রাজ্যকে আমি গৌসুল আযম নিজ চোখে দেখতে পাই। সমগ্র রাজ্য যদি দেখতে পারে তো মায়ের পেটে কি আছে দেখতে পারেন না? তো স্বপ্ন দেখেছেন। এখন এই নমরুদ তখন হুকুম জারি করলো যে আজকে থেকে শোনো, প্রত্যেকটা মাসে তল্লাশি চালাবা, কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করলে সাথে সাথে তাকে কিল করো, সাথে সাথে তাকে হত্যা করো। বিদায় হত্যা করা হচ্ছে প্রত্যেক দিন। ইমান যে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস তাহরিমি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর আজিজের মধ্যে মুফতি আহমদ ইয়াদ খান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে 1 বছরে 1 লক্ষ শিশুকে কতল করা হয়েছে। কত? 1 লক্ষ শিশুকে। अल्लाह जिसको रखना चाहे, भेजना चाहे, जितना भी फिरौन नमरूद आ जाए कोई रोक सकता है? अल्लाह रब्बुल आलमीन ने दुआ इब्राहिम अलैहिस्सलातु वस्सलाम के पाठाবে ওই মুহূর্তে ইব্রাহিম अलैहिस्सलातु वस्सलाम মায়ের গর্ভে আসলেন, শিশু কতল হচ্ছে, প্রত্যেক দিন শিশু কতল হচ্ছে। কিন্তু দেখা গেল ইব্রাহিম अलैहिस्सलातु वस्सलामेর মা পাহাড়ের গুহায় গেলেন, সেখানে পাহাড়ের গুহার ভিতরে আমাদের ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ যখন করলেন উনি রেখে চলে আসছেন গুহার ভিতরে, যেহেতু নমরুদের সব সৈন্যরা ঘুরতেছে, রেখে চলে আসলেন যখন, পরে যায় দেখতেছেন মুফতি আহমদ ইয়াদ খান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি ইনার পরিচয় হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা ইনাকে হাকিমুল উম্মত বলি। কি বলি? কি বলি? আর তাদের হাকিমুল উম্মত আসার ফেলি আছে। তাদের হাকিমুল উম্মত যে নবীর মর্যাদার সাথে যে নবীর মানহানি করে সে ওই আসার ফেলিকে আমরা হাকিমুল উম্মত মানতে পারি না। আর মুফতি আহমদ ইয়াদ খান নাইমি রাহমাতুল্লাহ আলাইহি যে নবীর শান মান এত লিখেছেন যে শানে হাবিবুর রহমান একটা বই উনারা
ওই বইটা শুধু পড়বেন। আপনাদের ঈমান যদি দুর্বল থাকে ইনশাআল্লাহ তাআলা ওই সালে হাবিবুর রহমান বইটা পড়বেন, আপনাদের ঈমান তাজা হয়ে যাবে। উনি হচ্ছেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের হাকিমুল উম্মত। আমি জানতে চাচ্ছি, বিদায় যখন ওনার মা গুহার ভিতরে গেলেন, দুধ পান করানো তো লাগবে বাচ্চাদেরকে, যখন গুহার ভিতরে গেলেন ইব্রাহিম আলাইহিস সালামের মা ওনাকে একাই গুহার ভিতরে রাখলেন। ওনার মা বলতেছেন, আমি যখন ভিতরে গেলাম অন্ধকার ছিল, কিন্তু যখন ভিতরে গেলাম দেখতেছি সেখানে আলো আর আলো আছে। বলে সুবহানাল্লাহ, সেখানে আলো আর আলো আছে। তারপরে কি দেখতেছি, আমার ইব্রাহিম আলাইহিস সালাম নিজের মুখে আঙ্গুল দিয়েছে। বাচ্চাদের অভ্যাস দেখবেন যে প্রত্যেকটা শিশু বাচ্চা যখন জন্মগ্রহণ করে একটু বড় বড় যখন হেঁটে থাকে তখন বাচ্চারা মুখে হাত দেয়, আঙ্গুল দেয় না, আঙ্গুল দেয়, আঙ্গুল দেয়। এই আঙ্গুল দেওয়াটা আমাদের ইব্রাহিম নবীর সুন্নাত। আমাদের ইব্রাহিম নবীর সুন্নাত। যখন আঙ্গুল দিয়েছে, বলতে আমাদের আখান নাইম রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন যে আঙ্গুল, চারটা আঙ্গুল দিয়ে তিনি খাদ্য পাচ্ছেন, এক আঙ্গুল দিয়ে পানি পাচ্ছেন, এক আঙ্গুল দিয়ে তিনি দুধ পাচ্ছেন, এক আঙ্গুল দিয়ে ঘি পাইতেছেন, আর এক আঙ্গুল দিয়ে মধু পাইতেছেন। চারটি পাওয়ার পরে দেখা গেছে মুফতি আহমদ ইয়াসিন রহমাতুল্লাহ বলেন যে অন্য শিশুরা 2 বছরে যত বাড়তো আমাদের ইব্রাহিম নবী 1 মাসে তত বাড়তেন। সুবহানাল্লাহ। তো স্বপ্নের ব্যাখ্যা এখন চলতেছে এরকম। বিদায় বাংলার জমিনে তখন আমি মূলের দিকে একটু আসি। ইব্রাহিম নবীকে নমরুদ স্বপ্ন দেখেছে আগে যে একটা তারকা, একটা লাইট এসেছে, ওই লাইটকে ধ্বংস করার জন্য 100 শিশুকে হত্যা করে, 1 লক্ষ শিশুকে হত্যা করেছে। তারপরে ইব্রাহিম নবীকে ঠেকাইতে পারে আছে? তারপরে ইব্রাহিম নবীকে ঠেকাইতে পারে নাই। আলহামদুলিল্লাহ বাংলার জমিনে আজকে দিনের অনুষ্ঠান করতেছি 66তম ওনার অনুষ্ঠান হযরতুল আল্লামা হাফিজ কারি সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রাহমাতুল্লাহ আলাইহি। কোন জামিয়ার নিশান নাই, কোন জামিয়ার চিহ্ন নাই, কোন মাদ্রাসা নাই। উনি হাটহাজারীর ওইদিকে প্রোগ্রাম করতে গিয়েছিলেন। যখন প্রোগ্রাম করতেছেন ওই প্রোগ্রামের মাঝে আমরা এখানে আসলাম, খুতবা শেষ করলাম, তারপর আমরা দুরূদ পড়াইলাম। কি করলাম? দুরূদ পড়াইলাম। এই দুরূদ আমরা সম্মিলিতভাবে পড়ি। বাংলার জমিনে এটা বেশি প্রচলন আছে। এই দুরূদ শরীফটাকে ফকিহে বাংলা আল্লামা আব্দুল আলিম রিজভী দামাত বরকাতুহু আলিয়া তিনি নগদ বয়ে লিখতেছেন যে এই দুরূদ শরীফটা দুরূদে হানাফি আছে। বলে সুবহানাল্লাহ। উনি নাম দিয়েছেন দুরূদে হানাফি। যখন আহমদ শাহ সিরিকুটি রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনে এসে যখন মাহফিল করতেছে, ওই পুঠিয়া হাটহাজারীর ওখানে যখন মাহফিল করতেছে, মাহফিলের যখন খুতবা শেষ করলেন, তারপরে যখন দুরূদ পড়তেছেন, বলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ এই দুরূদ শুধু আমাদের আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাত যারা তাদের মাহফিলে পাবেন। সুবহানাল্লাহ। শুধু সুন্নি জামাতের মুখে এগুলো দুরূদ পাবেন, আর বাকিদের মুখে এরকম দুরূদ পাবেন না। তারা বলবে দুরূদ ইব্রাহিম পড়েন। কি বলবেন? दुरूद इब्राहिम पढ़ लें, यही से समझ में जाएगा कि माल किधर का, यही से पता चल जाएगा माल किधर का। फतवा साबित है শুধু দুরূদ ইব্রাহিম পার্সোনাল শুধু নামাজের জন্য প্রযোজ্য, শুধু নামাজের জন্য প্রযোজ্য। তো আহমদ শাহ সিরিকুটি রহমাতুল্লাহ আলাইহি ওই মাহফিল করতেছে, যখন মাহফিলে দুরূদ শরীফ শুরু করলেন তখন সব চেয়ে রয়েছে, চুপ করে বোকার মতন বসে আছে। তিনি দেখতেছেন ব্যাপার কি, এরা দুরূদ পড়ে না কেন? দুরূদ পড়াচ্ছে কিন্তু দুরূদ পড়ে না। তাহলে তিনি নিজের লোকদেরকে আজকে জামিয়ার যারা
কর্তা ধর্তা আছে, আলহামদুলিল্লাহ অনেকে চলে গিয়েছেন, বিদায় নিয়েছেন, তখন তিনি বলতেছেন যে এখানে দরুদ পড়লো না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ বানিয়েছেন, যার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন সাত আকাশ তৈরি করেছেন, যার ওসিলায় জান্নাত বানিয়েছেন, যার ওসিলায় জিবরাইল, মিকাইল, ইসরাইল, ইসরাফিল সমস্ত ফেরেশতাদেরকে বানিয়েছেন, যার ওসিলায় জমিন বানিয়েছেন, যার ওসিলায় কুল কায়নাত সাজিয়েছেন, যার ওসিলায় হুরুল মানকে তৈরি করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ মাওলা তাজমান মদিনা আমাদের মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার উপরে দরুদ পড়তে তারা এরকম কৃপণতা করতেছে, আমাদের আসলে যার কারণে আমরা সবকিছু পেয়েছি, ওনার ব্যাপারে এরকম অসম্মানিত হবে আমি আহমদ শাহ, এটা আমি কোনোদিন হতে দিতে পারি না। তখন তিনি কি বললেন যে নিজের লোকদেরকে বললেন যে শোনো, বাংলার জমিনে তোমরা জমি দেখাও আমাকে, আমি এখানে জমি নিয়ে আলহামদুলিল্লাহ জমি আমাকে দেখাও, জমি নিয়ে আমি এখানে এমন একটা জামিয়া তৈরি করবো, মাদ্রাসা তৈরি করবো, যে মাদ্রাসার মাধ্যমে বাংলাদেশের অনাচে কানাচে গলিতে এই জামিয়ার ফজিলতে আনাচে কানাচে এই দুরুদগুলোর প্রচলন হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। ওনাকে দেখানো হচ্ছে জমি, আহমদ শাহ শরীফুদ্দীন রহমাতুল্লাহ আলাইহিকে জমি দেখানো হচ্ছে, দেখতেছেন জমি, বলতেছেন না এখানে হবে না, আরেক জায়গায় দেখতেছেন না এখানে হবে না, আরেক জায়গায় দেখতেছেন না এখানে হবে না, এমন জায়গা আমাকে দেখাও যাতে শহর থাকে একটু সাইডে থাকে, গ্রামও থাকে শহর থাকে। তখন সবাই নিয়ে গেল আস্তে যে জামিয়া আমাদের সুন্নিয়া মাদ্রাসা আছে, ওখানে ওনাকে নিয়ে গেলেন, নিয়ে যায় দেখাচ্ছেন যে হযরত হুজুর দেখেন এখানে। তখন আহমদ শাহ শরীফুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি ভালো করে জামিয়ার ময়দান দেখতেছেন, ভালো করে জামিয়ার সমস্ত জায়গাগুলো দেখতেছেন, দেখে বলতেছেন, দেখার সাথে সাথে বললেন যে আমাকে স্বপ্নতে দেখানো হয়েছে ওই জায়গাগুলো না, ওই জায়গাগুলো না, বরঞ্চ এখন যে বর্তমানে আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটা আমাকে স্বপ্নের মাধ্যমে দেখানো হয়েছে যে আহমদ শাহ তুমি এখানে একটা জামিয়া তৈরি করবো। স্বপ্ন দেখেছে, জামিয়া বানানো হবে, স্বপ্ন দেখেছেন। নমরুদ স্বপ্ন দেখেছিল যে নিজের গদিটা বাঁচানো কিভাবে যায়, ইব্রাহিম আর নবীকে ঠেকাইতে পারে না। আহমদ শাহ শরীফুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি জামিয়ার জমি দেখতেছে, উনি তখন বললেন যে আমাদের স্বপ্নতে দেখানো হয়েছে, আমি কয়েক জায়গা দেখেছি, এই জন্য আমি লাইক করে নাই, আমার পছন্দ হয় নাই। যখন জামিয়া দেখেন আজকে প্রতিষ্ঠিত আছে, ওনাকে যখন দেখানো হয়েছে সাথে সাথে বলেছেন আমাকে স্বপ্নের মাধ্যমে এই জায়গাটাই দেখানো হয়েছে। दिखाने वाला जाने, देखने वाला जाने, दिखाने वाला क्या क्या नहीं दिखाया, अब देखने वाला ने क्या क्या नहीं देखा। তখন 30 সালে জামিয়া 1952 সালে জামিয়া আহমদিয়া রহমানিয়া সুন্নিয়া এই আমাদের সুন্নি জামাতের ভার্সিটি একটা মাদ্রাসা তিনি প্রতিষ্ঠা করেন। ওই প্রতিষ্ঠা করার পরে তিনি বলতেছেন যে আমি এটা যে খুঁটি দিয়েছি প্রতিষ্ঠা করতেছি, এটা সাধারণ কোন নড়াচড়া কেউ করতে পারবে না, বরঞ্চ ইমামে সুন্নাত আসিমুল বাদা শাহ আহমদ রাজা খান ফাজিল বেরুনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসলাকের উপরে আমি জামিয়া আজকে প্রতিষ্ঠা করব। সুবহানাল্লাহ। আল্লাহ হযরতের ওখানে প্রতিষ্ঠা নাম দিয়ে পড়লেন। এখন এটা কেউ নড়াইতে পারবে? কেউ নড়াইতে পারবে? जितना बातिल आएगा सब साइड, मेरा इमाम अहमद रजा का झंडा ताकि इल्म जामिया असेंबली दे आला हजरत जे नाक रसूल से सबसे
যে সমস্ত লোকগুলো একত্রিত হয়ে যেটাকে বলবে ভালো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটাও পছন্দ ভালো করে। সুবহানাল্লাহ। আজকে জামিয়া আমাদেরকে উপহার দিয়েছেন। এই জামিয়া যত বাংলাদেশের শাখা আছে, আলহামদুলিল্লাহ, আমার প্রিয় মুর্শিদ আল্লাহ সুফি গোলাম জিলানী পাগড়ি তিনি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তিনি বলে দিয়েছেন যে জামিয়াকে ধরে রাখবা। সুবহানাল্লাহ। তিনি কি বলছেন? জামিয়াকে ধরে রাখবা। যত বাতাস আসবে, তুফান আসবে, যদি জামিয়াকে ধরে রাখো, আলহামদুলিল্লাহ যারা ধরে রাখবে তারা পরিপূর্ণ ঈমানের মধ্যে থাকবে। বলে সুবহানাল্লাহ। যদি সেদিক হয় তাহলে ঈমান গড়বড় হয়ে যাবে। আপনাদেরকে অনুরোধ করবো এটাই, যারা কায়দায়ে সুন্নাত ওয়াল জামাতের উপরে অটল থাকবেন। কোন প্রকার যদি দলিল লাগে, যেমন হাজির নাজির মানি, গায়েব মানি, মিলাদ কিয়াম করি, ফাতিহা নিয়াজ করি, উরুস করি, চাদর দেই, মাজার জিয়ারত করি, এগুলোর বিষয় নিয়ে কোন বিষয় নিয়ে যদি দলিল লাগে, আপনারা কোনোদিন ভরসা হবেন না। ইনশাআল্লাহ তাআলা জামিয়া আমাদের সঙ্গে আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া সালাম জানাই ইয়া আমিন।
سيدي مرشدي قبلة بالشرع سيدي مرشدي قبلة بالشرع رونقي أهل السنة بلا سلام مصطفى جاني رحمة بلا سلام شرعي بزمي ولاية بلا